তিনি দিল্লির হুমায়ুনের সমাধিতে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে ব্রিটিশ মেজর উইলিয়াম হাডসন তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর মেজর হাডসন সম্রাটের 2 ছেলে এবং এক নাতিকে দিল্লির খুনি দরওয়াজার সামনে নির্মমভাবে গুলি করে হত্যা করেন। প্রিন্সদের কাটা মাথা থালায় সাজিয়ে বন্দি বৃদ্ধ সম্রাটের সামনে উপহার হিসেবে পাঠানো হয়েছিল। লালকেল্লার যে দরবারে একসময় মুঘল সম্রাটরা ফরমান জারি করতেন, সেখানেই ব্রিটিশরা বাহাদুর শাহের উপর রাষ্ট্রদ্রোহীর মামলা ঠুকে দেয়। 1858 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলা এক প্রহসনের বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়। একজন স্বাধীন সম্রাটকে তার নিজের দেশেই বিদেশি কোম্পানির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে অপরাধী বানানো হয়েছিল। এরপর তাকে বার্মার রেঙ্গুনে নির্বাসিত করা হয়। রেঙ্গুনের একটি বাঁশের তৈরি ছোট্ট ঘরে অত্যন্ত সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছিল এই বৃদ্ধ সম্রাটকে। 1862 সালের 7ই নভেম্বর 87 বছর বয়সে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিটিশরা এতটাই ভীত ছিল যে সাধারণ মানুষের ক্ষোভ এড়াতে তার মৃত্যুর পর গভীর রাতে অত্যন্ত গোপনে জেলের পিছনেই তাকে সমাহিত করা হয় এবং মাটির উপর চুন ঢেলে দেওয়া হয় যাতে কবরের কোনো চিহ্ন না থাকে। নির্বাসনে বসে তিনি তার বিখ্যাত গজলটি লিখেছিলেন, যা আজও ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম আবেগঘন দলিল। কিতনা হ্যায় বদনসিব জাফর দফন কে লিয়ে, 2 গজ জমি ভি না মিলি কুয়ে ইয়ার মে। অর্থাৎ, জাফর তুমি কতই না দুর্ভাগ্যবান যে প্রিয় জন্মভূমিতে দাফন হওয়ার জন্য 2 গজ মাটিও তোমার ভাগ্যে জুটল না। সত্য ইতিহাস এটাই বলে যে বাহাদুর শাহ জাফর হয়তো কোনো মহান সামরিক জেনারেল ছিলেন না, কিন্তু তিনি ছিলেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের এমন এক মহান প্রতীক, যিনি নিজের সাম্রাজ্য, পরিবার এবং শেষ জীবন উৎসর্গ করে ভারতের বহুত্ববাদ ও স্বাধীনতার লড়াইকে এক সুতোয় বেঁধেছিলেন। অথচ এমন এক মহান সম্রাটের বীরগাথা আমরা আমাদের সরকারি ইতিহাসে খুঁজে পাই না। ইংরেজরা না হয় চক্রান্ত করে তার ইতিহাসকে খর্ব করেছিল, কিন্তু পরবর্তীতে আমাদের দেশীয় নেতারা কি করলো? তারা তো পারতো এই বীরের ইতিহাসকে আমাদের সিলেবাসে যোগ করতে।